ছাত্রলীগের সভাপতি যখন সভাপতি হয়েছে মহানগরীর, তখন আমি একটা উপশাখার সভাপতি ছিলাম। আমি যখন মহানগর সভাপতি হয়ে তার সাথে কথা বলতাম, তখন তারা তুই তুকারি করতো, কারণ তার সাথে আমার এজের গ্যাপ 15 বছর। মানে তারা তো আমাকে বাচ্চা হিসেবে ট্রিট করতো। আমি দেখতাম যে একই ধরনের পলিটিক্সের মধ্যেই এখনো পর্যন্ত ছাত্রদল আছে। একটা ছাত্র যার 15 বছর আগে পড়াশোনা শেষ হয়, 10 বছর আগে পড়াশোনা শেষ হয়, সে রানিং ছাত্রের পালস বোঝার তো কথাই না। আসলে ছাত্রদলের ব্যাপারে তো আমরা বারবার কিছু অ্যাডভাইস তাদেরকে দিয়েছি। অ্যাডভাইস শুনে না, যদিও একটা বক্তব্য বিবৃতিতেই আমরা দেওয়ার চেষ্টা করি। আবার তাদের সাথে দেখা হলেও যতটুকু পারি তাদের বলি যে নেতৃত্বের কাঠামোটাতে অবশ্যই মেধাবীদেরকে ইনক্লুড করা এবং রানিং নেতৃত্ব নিয়ে আসা উচিত। তাদের প্রতিটা ইউনিভার্সিটিতে আমি গিয়ে দেখলাম তাদের ইউনিভার্সিটির যে লিডারশিপ, তো আমাদের চাইতো 6-7 বছর, 8 বছর, 10 বছর পর্যন্ত বড়। আমি খুলনায় বড় হয়েছি। খুলনায় আমি দেখেছি ছাত্রলীগের অ্যাটিটিউডটা যেমন ছিল। ছাত্রলীগের সভাপতি যখন সভাপতি হয়েছে মহানগরীর, তখন আমি একটা উপশাখার সভাপতি ছিলাম। আমি যখন মহানগর সভাপতি হয়ে তার সাথে কথা বলতাম বা যোগাযোগ, মানে বিভিন্ন ইস্যু নিয়ে তাদের সাথে ডিসকাস হতো, তখন তারা তুই তুকারি করতো, কারণ তার সাথে আমার এজের গ্যাপ 15 বছর। এখন মানে তারা তো আমাকে বাচ্চা হিসেবে ট্রিট করতো। আমি দেখতাম যে একই ধরনের পলিটিক্সের মধ্যেই এখনো পর্যন্ত ছাত্রদল আছে। অর্থাৎ রানিং স্টুডেন্টদেরকে অ্যাকোমোডেট করে স্টুডেন্ট বান্ধব কার্যক্রম যে করবে, একটা ছাত্র যার 15 বছর আগে পড়াশোনা শেষ হয়, 10 বছর আগে পড়াশোনা শেষ হয়, সে রানিং ছাত্রের পালস বোঝার তো কথাই না। তো সেই জায়গায় তাদের পরিবর্তন হওয়া উচিত। একাডেমিক জায়গায় আরও তাদেরকে এঙ্গেজ হওয়া, বুদ্ধিভিত্তিক জায়গায় এঙ্গেজ হওয়া দরকার। তারা পাওয়ার পলিটিক্সে ইউজ টু হয়ে পড়ছে এবং পাওয়ার পলিটিক্সের যে নেগেটিভ ইম্প্যাক্টটা তাদের উপর পড়েছে। তারা স্লোগান দেয় তাদের নেতার নামে, ক্যাম্পাসগুলোতে পোস্টারিং করে তাদের নেতার নামে, যেগুলো স্টুডেন্টরা চায় না। ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে এই দাবিতে তারা বিএমপির হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্লোগান দিচ্ছে, মিছিল মিটিং করছে। এটা তো রাজপথে করার কথা, ক্যাম্পাসের ভিতরে তো ক্যাম্পাস সংশ্লিষ্ট দাবি নিয়ে কথা বলার কথা। তো এরকম নানা বিষয়গুলো রয়েছে যে জিনিসগুলো তারা আসলে স্টুডেন্টদের পারসেপশনের বাইরে গিয়ে করছে এবং রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য 90-এর দশক বা 80-এর দশকে তাদের যে নেতৃত্ব ছিল তারা যেভাবে ক্যাম্পাসকে ট্রিট করেছে, এই 24-এর ক্যাম্পাসকে, 24 পরবর্তী ক্যাম্পাসকেও তারা সেভাবেই আসলে নার্সিং করতে চায়, যার ফলে তাদের এটা বুমেরাং হচ্ছে। আমরা তাদেরকে উপদেশ তো না, আমরা তাদের বন্ধু প্রতিম সংগঠন, তাদের জন্য আমাদের সবসময়ের জন্যই দোয়া থাকে এবং আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে গড়ে তুলবে প্রত্যাশা প্রয়াস থাকে। সেই জায়গা থেকে তাদের জন্য আমরা আকাঙ্ক্ষা করি যে তারা তাদের রিফরমেশনের দিকে যাক এবং ছাত্রদের মতো করেই চিন্তা করুক। একাডেমিয়ার জায়গা থেকে তাদের নেতৃত্বরাও যেন এগিয়ে আসে এবং সেই জায়গায় কন্ট্রিবিউশন তারা রাখে। সর্বক্ষেত্রে এইটাকেই ফোকাস করা উচিত ছাত্রদের এবং ছাত্র সংগঠনের। দেখেন, ছাত্র শিবিরের কার্যক্রমের ক্ষেত্রে তো জামাত ইসলামের কোনো ধরনের ইনফ্লুয়েন্স বা প্রভাব বিস্তার করার কোনো স্কোপ নাই। কারণ আমাদের কার্যকরী পরিষদ, আমাদের শাখা দায়িত্বশীল রয়েছে, আমাদের নিজস্ব ফোরাম রয়েছে, একেবারে স্বতন্ত্রভাবেই সকল কর্মসূচি কর্মকাণ্ড আমরা পরিচালনা করে থাকি। আইডিওলজিক্যাল দিক থেকে জামাত ইসলামের সাথে আমাদের মিল রয়েছে এবং তারা যে আইডিওলজি বাস্তবায়নের জন্য কাজ করে সেই একই ইসলামিক আইডিওলজি আমরাও লালন করি, ধারণ করি। হ্যাঁ, অনেকের সাথে আমাদের ওঠা বসা, যোগাযোগ, তাদের প্রোগ্রামে ডাকলে আমরা অবশ্যই যাচ্ছি, সহযোগিতা করছি যখন তারা ফিল করছে এবং আমরা আমাদের জায়গা থেকে আমাদের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করছি। সকল ছাত্র রাজনৈতিক সংগঠনের সাথেই আমাদের গুডউইল। আপনারা দেখবেন না কোনো রাজনৈতিক সংগঠন, আমার মনে হয় না ইসলামী কোনো রাজনৈতিক দল এখন ইসলামী ছাত্র শিবিরের ব্যাপারে নেগেটিভ কিছু বলে। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সবার সাথেই যোগাযোগ রাখার চেষ্টা করি।